হ্যালো ভিউয়ার্স, ফেসবুকে ঢুকলে এবং মেসেঞ্জার স্টোরিতে কিন্তু আপনারা এই ধরনের ফটো দেখতে পান। অর্থাৎ একটা সুন্দর ছবির উপর বাংলাতে অনেকে অনেক গানের লাইন বা কবিতার লাইন বা অনেকে তার মনের কথা লিখে সেটা কিন্তু মেসেঞ্জার স্টোরিতে বা ফেসবুকে পোস্ট করে। আর তার সাথে বাংলাটা লেখা হয় দারুণ কিছু ফন্ট দিয়ে। কাজটি কিন্তু আপনিও করতে পারবেন একদম সহজে সামান্য একটি অ্যাপসের মাধ্যমে। তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ছবি তৈরি করতে পারবেন ফেসবুকের জন্য। তো এই ধরনের ফটো তৈরি করার জন্য আমি যে অ্যাপসটি ব্যবহার করব সেটি হচ্ছে লিখন। এই দেখুন, এই যে প্লে স্টোরে গিয়ে আপনারা এই লিখন লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। তো আমি অ্যাপসটি ওপেন করতেছি। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। দেখুন, এখানে ফটো চয়েস করার জন্য দেখুন দুটো অপশান আছে উপরে, যে ওপেন ইমেজ ফ্রম ইউর গ্যালারি, মানে আপনি আপনার গ্যালারি থেকে কোনো একটা ছবি ওপেন করতে পারেন, অথবা চুজ ইমেজ ফ্রম অনলাইন, অথবা এখান থেকে যে আপনি এই যে বিভিন্ন ফটো আছে, এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ফটো আছে, এই ফটোগুলোর উপর আপনি লিখতে পারেন, এই ফটোগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আমার গ্যালারি থেকে নিয়ে একটা দেখাচ্ছি। আমার গ্যালারি থেকে একটা ফটো আমি ওপেন করতেছি। গ্যালারি থেকে সাপোজ আমি একটা ফটো ওপেন করতেছি। তো দেখুন, তারপরে আপনার সামনে এরকম আসবে ক্রপ আর ডন্ট ক্রপ। আপনি ফটোটা যদি ক্রপ করতে চান তাহলে ক্রপ করতে পারেন, না ক্রপ না করতে চাইলে ডন্ট ক্রপে ক্লিক করবেন। তো আমি ফটোটা ক্রপ করবো, এই জন্য ক্রপে ক্লিক করতেছি। নিচে এখানে কয়েকটা সাইজ আছে, এই অনুযায়ী আপনি ক্রপ করতে পারবেন। দেখুন এরকম 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 এরকম। তো আমি এরকম রাখতেছি, আমি এই অনুপাতে ক্রপ করতেছি। দেখুন ক্রপ করলাম, ঠিক আছে। তারপর দেখুন এখানে দেখাচ্ছে, এখানে ট্যাপ করুন, অর্থাৎ এখানে ট্যাপ করে আপনাকে কিছু লিখতে হবে। আপনি আপনার ফটোর উপর যা লিখতে চাচ্ছেন, অনেকে অনেক কিছু, অনেক লাইন, কবিতার লাইন বা গানের লাইন অনেক কিছু লেখে। তো আমি এখানে একটা কিছু লিখতেছি, সাপোজ ধরুন তো দেখুন এখানে আমি একটা লাইন লিখলাম, আমার মাথায় আসলো, এটাতে আমি লিখলাম। এখান থেকে লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করতে হবে। তো দেখুন লেখাটা কিন্তু মানে এখানে ধরছে না, একটু এলোমেলো হয়ে গেছে। এই জন্য আপনি কী করবেন, লেখাটার উপর আবার ক্লিক করে এই যে লাইন দুইটা, মানে দুইটা লাইন করে দেবে, এই লেখাটা দুইটা লাইন করে দেবে। যে এখানে কিবোর্ড থেকে দেখুন দুইটা লাইন করে দিলাম, তারপরে ওকে। তো দেখুন, তারপর এবার আপনি লেখাটা যেখানে বসাতে চাচ্ছেন বসাতে পারবেন। তো বসানোর পর এবার আপনি লেখাটা, এই যে এখানে টেক্সট অপশন দেখছেন, টেক্সট অপশানে যে লেখার সাইজটা ছোটো বড়ো করতে পারবেন। দেখুন লেখার সাইজটা ছোটো বড়ো করতে পারবেন এরকম। তো আমি এইটুকু রাখতেছি। তারপরে নিচে থেকে এখানে আপনি লেখার কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন কালার, আমি একটা কালার রাখতেছি। দেখুন একটা কালার দিয়েছি, সাপোজ আমি ধরুন এই কালারটা দিচ্ছি, ঠিক আছে। দেখুন এই কালারটা দিলাম। তারপরে আপনি এই লেখার অপাসিটিটা, মানে দেখুন লেখার অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারবেন এভাবে। তো তারপর দেখুন এই অ্যাপসের আসল যে মূল আকর্ষণটা, সেটা হচ্ছে এগুলোর ফন্ট, মানে এই অ্যাপসের ফন্ট। দেখুন এই অ্যাপসে আপনি পাবেন অনেকগুলো সুন্দর সুন্দর বাংলা ফন্ট। যে ফন্টটা আপনার পছন্দ হবে সেই ফন্টটা দিয়ে আপনি আপনার লেখাটা লিখতে পারবেন। এই দেখুন অনেক ফন্ট আছে, তো আমার মোটামুটি এটা ভালো লাগছে, তো আমি এই ফন্টটা রাখতেছি। তো তারপরে এবার চাইলে আপনি এই যে ইফেক্ট অপশন দেখছেন, ইফেক্ট অপশানে যে এই লেখাটা এরকম দেখুন এদিক ওদিক ঘোরাতে পারবেন। তো তারপরে চাইলে আপনি আপনার লেখাটা এই যে এরকম কালার করতে পারবেন। দেখুন এরকম কালার করতে পারবেন, ঠিক আছে। তো আমি আগেরটাই রাখতেছি। তারপর এবারে যে প্রথমে পিকচার অপশন দেখতে পাচ্ছেন, এই পিকচার অপশন থেকে এখান থেকে আপনি এই যে কালার ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এটা অন করলে আপনার পিকচারেরটা একটু অন্যরকম কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এরকম চাইলে ভালো লাগলে করতে পারেন এরকম। তো তারপর সব কাজ হয়ে গেলে সেভ করার জন্য যেটা করতে হবে, এই যে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর একটু কিছুক্ষণ লোডিং হবে। তো তারপর এখান থেকে আপনি এই যে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দের কোনো ফটো দিয়ে বা অন্য কোথা থেকে কালেক্ট করা কোনো সুন্দর সুন্দর ফটো দিয়ে সেটার উপর আপনার মনের কথাগুলো বাংলায় সুন্দর ফন্টে লিখে সেটা কিন্তু আপনি ফেসবুকে দিতে পারবেন, মেসেঞ্জারের স্টোরিতে দিতে পারবেন, যেটা সাধারণত আপনারা দেখেন।